তো আশিক ভাই ভাত খেতে গেছিলে, ভাত খেতে এসে একটা গল্প শোনাও। ও তোমরা একটা গল্প শুনবে তাহলে? হ্যাঁ, গল্পটা শোনো, আজকে সকালে কি হয়েছে খালি শোনো হ্যাঁ আমার বলো। সাথে। আমি এখন ঘুম থেকে উঠেছি, হ্যাঁ উঠে এবারে দাঁত মাছ দিছি, হ্যাঁ তারের বেরাস একটা, হ্যাঁ আর 2 পিস কলকেট, হ্যাঁ বড় বড় কলকেট, 150 টাকা পিস নিছি। নিয়ে এবারে মানে দাঁত মেজে মেজে নে, হ্যাঁ এবারে বিরিয়ানির ডেক দেখেছো, বড় বড় বিরিয়ানির ডেক, 2 ডেক পান্তা, হ্যাঁ আর 5টা দেশি মোষ বড় বড়। মোষগুলো পোড়ানো হচ্ছে, আমি পান্তা খাবো। তা এখন পান্তা এই মুহূর্তে খাবো, সেই সময় ঢোলাহাট থেকে ফোন আসলো আমার কাছে যে আশিক ভাই তুমি কোথায় আসো, জলদি ঢোলাহাটে চলে আসো। তা আমি বললাম কেন? বলে বহুত একটা ঝামেলা হয়ে গেছে, একটা লরি উল্টে গেছে, 16 চাকা লরি একটা ঢোলাহাটে উল্টে গেছে 3 মাতানির কোণে, তুমি ঝপ করে আসো। বলে আমি পান্তা মান্তাগুলো খেয়ে, 5টা মোষ পুড়িয়ে খেয়ে, খিদে তো মরে নে, এখনো খিদে পাচ্ছে। তো আমি গেলুম, ছুটে ছুটে গেছি, গিয়ে দেখতেছি মাদার পাড়ার পোলেতে ঢোলাহাট পর্যন্ত রাস্তা পুরো জাম, পুরো সব জাম, ওদিকে বেলুনির ভিতরে অবধি সব জাম, রাস্তা একদম পুরো জাম হয়ে গেছে, গাড়ি এঁটে গেছে। তো তারপরে আমি গেলাম, গিয়ে দেখতেছি ওই অবস্থা। কি করব, কাঁচা মেরিস মেরে আর লরিটা এখন মাথায় করে তুলে এখন ওইদিকে হেঁটে হেঁটে গেছি পেট্রোল পাম্পের দিকে, গিয়ে বড় মাঠে লরিটা লেইবে দিস দিয়ে, আর বলতেছি সব গাড়িগুলো এবারে সব আস্তে আস্তে চলে যাও, বলে সব আস্তে আস্তে গেছে। আর এবারে তো মিডিয়া এসে কাঁড়ি হয়ে গেছে ঢোলাহাটময়। তো এবার তারা এখন জিজ্ঞেস করতেছে যে আশিক ভাই তুমি এটা সম্ভব কী করে করলে? তো আমি বললাম যে এই খাই আমি প্রত্যেক দিন, দুপুরে করে ওরম খাই। তো এই বলার পরে সবাই ভিডিও করলো, তারপর আমি বাড়ি চলে আসলাম। ভিডিও